আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা চাকরি পরীক্ষা দিবেন অথবা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিবেন এবং বিভিন্ন শিক্ষক হওয়ার জন্য যেমন প্রাইমারি এনটিআরসি নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি গতকাল আপনাদের জন্য একটি ইংরেজিতে একটি ক্লাস নিয়েছিলাম, যেখান থেকে সর্বনিম্ন 1 নাম্বার এবং সর্বনিম্ন 1 নাম্বার আসবে এবং সর্বোচ্চ মানে 1 তো আসবেই, এরপরে 3-4 নাম্বার আসবে, কমপক্ষে ওখান থেকে 2-3 নাম্বার আসবে। আজকে যে পর্বটি আলোচনা করেছি সেখান থেকে 2 নাম্বার আসবে, তবে 1 নাম্বার নিশ্চিত আসবে। আমি যে টপিক নিয়ে আলোচনা করি এবং যে টপিকের যে নিয়মগুলো নিয়ে আলোচনা করি, যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো নিয়ে আলোচনা করি, সেখান থেকে ঘুরে ফিরে সেখান থেকে আসে, যেগুলো বারবার আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করি। আর আমার ক্লাসগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। এটা এমন না যে আমার ভুল হতে পারে না, ভুল হবে স্বাভাবিক, কারণ আমরা মানুষ, ভুল হতেই পারে। সে ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন, সমালোচনা করবেন যুক্তি সহকারে, কোনো সমস্যা নেই। এবং চলেন আমি আমার আজকের ক্লাসটি শুরু করতেছি। আবারও আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রয়োজন হলে আপনারা ভিডিওটি শেয়ার করে নিজেদের প্রোফাইলে রেখে দিতে পারেন, ইউটিউব থেকে ডাউনলোড করে রাখতে পারেন। আমরা আজকে চলে যাই, আজকে আমরা বাংলা ক্লাস নেব, বাংলা ক্লাসের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নেব। আপনারা জানেন, দেখেন এই জায়গায় আমি বড় করে দেখাচ্ছি, এখানে দেখেন আপনারা সন্ধি নিয়ে আজকে আলোচনা করব। যে সকল নিয়ম থেকে প্রশ্ন আসে, যে সকল নিয়ম থেকে কি প্রশ্ন আসে বা আসবে ইনশাল্লাহ, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। টেকনিক 1 নম্বর টেকনিকটা হলো 3 সরাও। 3 সরাও মানে এটা হলো 3 হলো 3টা শকে বোঝানো হয়েছে, যেমন দন্ত্য স, তালিবর স, প্যাট কাটার স, এই 3টা শকে আমরা বুঝিয়েছি। তারপরে রতে যেমন এই শতে আমরা 3টা শকে বুঝিয়েছি, ঠিক আছে। আর এর রতে বুঝেছি রেফ, আর এই যে এই যে রেফ আর কি বুঝেছি, আর ওতে ওকে বোঝানো হয়েছে। আপনারা এটা বুঝতে পেরেছেন, এটা আমরা বুঝেছি। হ্যাঁ, এই যে 3 সরাও রেফ শব্দের মধ্যে থাকলে বা যুক্ত বর্ণ হিসাবে থাকলেও, মানে এটা কিন্তু একটা শব্দের মধ্যে থাকতে হবে, মধ্যে যে কোনো মধ্যে থাকবে বা মাঝে থাকবে, যেখানে থাকুক মধ্যে থাকতে হবে। শব্দটা যুক্ত বর্ণ হিসাবেও থাকতে পারে অথবা সও থাকতে পারে, ঠিক আছে। সেই সকল শব্দের পরিবর্তে এই যে 3 সরাও, যে প্যাট কাটার স, দন্ত্য স, তালিবর স, র, রেপ এবং ও, এই যে 5টা শব্দ আছে, 6টা শব্দ আছে, এই 6টি শব্দ যদি সন্ধি বিচ্ছেদের মাঝখানে থাকে, যে শব্দে সন্ধি বিচ্ছেদ করতে বলবে, যে শব্দটিকে সেই শব্দটির মাঝে থাকে, তাহলে তার পরিবর্তে আমরা বিসর্গ বসাবো। কি বসাবো? বিসর্গ বসাবো। দেখেন, আমি আপনাদেরকে বিসর্গ বসাবেন সেটা লিখে দিয়েছি। দেখেন, কিছু শব্দ লিখে দিয়েছি যে শব্দগুলো বারবার চাকরি পরীক্ষা আসছে, বারবার। এটা কতবার আসছে? যে শিরোচ্ছেদ মিনিমাম 7-8 বার আসছে। মনস্তত্ত্ব, নমস্কার, তারপরে আপনার নিরন্ন, দুর্গতি, তারপর চতুষ্টয়, ভাতৃপুষ্ট, নবচ্চয়, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো অনেকবার এসেছে। এই শব্দগুলোকে আমরা সঞ্চিত করব। দেখেন এখানে আপনারা দেখতেছেন, আমি বলছিলাম, দেখেন এই যে শিরোচ্ছেদ, এই যে শিরোচ্ছেদে কি আছে? তালিবর্ষ আছে। এই তালিবর্ষর পরিবর্তে আমরা কি বসাবো? আমরা এই যে বিসর্গ বসাই দিব, ঠিক আছে। মনস্থ দেখেন, এখানে এই যে স আছে, যুক্ত বর্ণ হিসাবে স আছে, এখানে কি বসাই দেবো আমরা? এটার পরিবর্তে আমরা বিসর্গ বসাই দেবো। বিসর্গ বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা শব্দই এইভাবে পরিবর্তন আমরা করব, ঠিক আছে। তারপরে টেকনিক 2, দেখেন টেকনিক 2তে আছে মাঝে বা মধ্যে যুক্ত বর্ণ থাকলে ওই যুক্ত বর্ণের প্রথম বর্ণের পরিবর্তে খণ্ডক্ত অথবা দ বসবে এবং বাকি সব বর্ণ ঠিক থাকবে, ঠিক আছে। আপনারা এই যে দেখেন, প্রথম বর্ণের পরিবর্তে খণ্ডক্ত অথবা দ বসবে এবং বাকি বর্ণগুলো। এখন আপনারা বলতে পারেন যে এখানেও তো যে যুক্ত বর্ণ আছে, কিন্তু এই যুক্ত বর্ণটা আপনারা মনে রাখবেন 3 সরাও।
এই যুক্তবর্ণ যদি তিন সরাওর সাথে মিলে যায়, যেমন মনোরম শব্দটা, এখানে মনোরম শব্দটা আছে, এই মনোরম শব্দ কিন্তু মনোরম, দেখেন আমি আপনাদেরকে একটু লিখে দেখাই, ম ন রম, এই যে রম শব্দটা আছে, এই যে যে এটা সন্ধি বিচ্ছেদ হবে ম খণ্ডক্ত তারপরে প্লাস কি রম, হ্যাঁ রম হবে। এই যে যে আপনারা দেখলেন এই যে মনোরম শব্দটি, এখানে এই যে দেখেন ওকারটা আছে, এই ওকারটা আছে বলেই আমরা কি করলাম, খণ্ডক্ত বসালাম। হ্যাঁ, এখানে যুক্তবর্ণ ছাড়াও কিন্তু আছে। সো আপনারা এটা দেখলেন, এবং যে যুক্ত বর্ণগুলো কিন্তু তিন সরাও ছাড়া যুক্ত যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো হবে। দ্বিতীয় নম্বর নিয়মে আবারও বলি, তিন সরাও, এই যে তিন সরাও যে শব্দগুলো আছে, ছয়টা শব্দ, এই ছয়টা শব্দ ছাড়া যদি থাকে যুক্তবর্ণ থাকে, তাহলে ওই যুক্তবর্ণর পরিবর্তে আমরা খণ্ডক্ত বা দ বসাবো। বেশিরভাগ আপনারা একটা টেকনিক মনে রাখবেন, যে যুক্তবর্ণটা থাকবে সেই যুক্তবর্ণ দুটো কিন্তু একই থাকবে, যেমন চ চ, তারপরে জ জ, তারপরে ম ম, ল ল, ঠিক আছে, এরকম আপনারা যুক্তবর্ণগুলো দেখবেন দেখবেন যেমন এখানে দেখেন বিপজ্জনক, উজ্জ্বল, উচ্চারণ, চলচ্চিত্র, উল্লেখ্য, উল্লাস, স্বজন, যে সচরিত্র, এই যে যে যুক্তবর্ণগুলো দেখছেন এই যুক্তবর্ণগুলোর উদাহরণ আমি আপনাকে একটা বুঝিয়ে দিই, একটা বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন। এখানে যেমন বিপজ্জনক আছে, দেখেন বিপদ, আমরা বিপ, এই যে যে যুক্তবর্ণ আছে এই দুইটা জ্বর পরিবর্তে আমরা কী বসাবো, বিপদ। দেখেন বিপদ শব্দটা কিন্তু এখানে ভালো মিলায়, এখানে কিন্তু খণ্ডক্ত দিলে বিপদ হয় না, ঠিক আছে। এরপরে আমরা কী করবো, জনক, জ ন ক, আমরা বলছিলাম যে যুক্তবর্ণের প্রথম শব্দটার পরিবর্তে দ অথবা কি খণ্ডক্ত বসবে, এই যে এটা দেখলেন। এরপরে আপনারা দেখতেছেন উল্লাস, উল্লাস শব্দটা দেখেন, এই যে রসাউ, এই যে দেখেন উল্লাস শব্দটাকে আমি পরিবর্তন করতেছি, এখানে উদ দিলে মিলবে, উদ প্লাস লাশ, লাইকা লা প্যাটকারা সহ লাশ, দন্তা সহ, সরি, এই যে এই যে উৎলাস, এই যে বা উল্লাসকে আমরা উৎলাস লিখলাম, এই যে প্রথম যুক্তবর্ণ আমরা খণ্ডক্ত এখানে ব্যবহার করলাম। হ্যাঁ, এখানে বিপজ্জনকই দ ব্যবহৃত হয়েছে, বিপদে আর কোনোটাই দ ব্যবহৃত হবে না, প্রত্যেকটাই খণ্ডক্ত ব্যবহৃত হবে, আপনারা এটা বুঝতে পেরেছেন। সো আপনারা দেখলেন এখানে দেখলেন এখানে দুটা নিয়ম আছে, সেই দুইটা নিয়ম নিয়ে আলোচনা করলাম। যদি আপনারা বুঝতে আপনাদের একটু সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই কমেন্ট অনুযায়ী আমি পরবর্তী যে ভিডিওটি বানাবো সেই ভিডিওটি সমাধান করার চেষ্টা করব। তবে আমি যে জিনিসগুলো, যে শব্দগুলো বা যে নিয়মগুলো নিয়ে আলোচনা করতেছি, এই নিয়মগুলোর ভিতরেই সবসময় আপনার কি পরীক্ষায় বারবার আসতে থাকে, ঠিক আছে। এর বাইরেও আসে, কিন্তু আমি যে নিয়মগুলো বলছি এগুলো কম্পালসারি, মানে আসেই, মানে আসবেই, এরকম নিয়মগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। এখানে দুটা নিয়ম পেলেন। এরপর আমরা দেখেন 3 নম্বর টেকনিকটা দেখি, সন্ধি বিচ্ছেদের 3 নম্বরটি, মাঝে বা মধ্যে অনিশ্বর থাকলে উহার পরিবর্তে ম হসন্ত, ম হসন্ত বসবে। অর্থাৎ দেখেন আপনারা অনিশ্বর সমাসান কি, ম হসন্ত, যেমন দংশন, সংবিধান, সংলাপ, সংবাদ, এগুলো দেখতেছেন। আপনি দেখেন আমি একটা এক্সাম্পল এখানে এক্সাম্পল দেওয়া আছে, সরি একটু ইয়ে হয়ে যাচ্ছে, যাই হোক দুঃখিত। আমি এখানে দেখেন এই যে দংশনের এই যে সন্ধি বিচ্ছেদটা করা আছে, অনিশ্বর পরিবর্তে কি বসাইছি আমরা, ম হসন্ত বসাই দিয়েছি, আর বাকি শব্দগুলো কিন্তু ঠিক আছে। দেখেন এই যে অনিশ্বরের সব জায়গায়, প্রত্যেকটা অনিশ্বরের জায়গায় আমরা দেখেন আমি এখানে করে দিছি, এই যে সংবিধানেরটাও করে দিছি, সংলাপেরটাও করে দিছি, সংবাদেরটাও করে দিছি, ঠিক আছে। আর এখানে যে শব্দগুলো লেখা আছে আপনারা ভালো করে দেখবেন, সকল শব্দই 2 থেকে 3 বার, কমপক্ষে 2 থেকে 3 বার কিন্তু চাকরি পরীক্ষা আসছে, দংশন বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষা আসছে, 10ম থেকে 11তম গ্রেডের পরীক্ষা আসছে, সংবিধান এটা বিশেষে 3-4 বার আসছে, প্রাইমারিতে আসছে, এনটিআরসিতে কতবার আসছে এটা কোনো ঠিক নাই। সো আপনারা এই শব্দগুলো, যে শব্দগুলো আমি লিখছি এই শব্দগুলো আপনারা নোট করে রাখতে পারেন, এই শব্দগুলোই বারবার ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এবার টেকনিক 4 দেখেন, মধ্যে যদি গ থাকে উহার পরিবর্তে ক হসন্ত বসে। দেখেন গড় পরিবর্তে ক হসন্ত, যেমন দিগন্ত, দিক প্লাস অন্ত, এখানে দেখলেন এই একটি শব্দই
এখনও পর্যন্ত 7-8 বার 10 বার আসছে, তাই আমি একটি শব্দ দিচ্ছি। তারপর আপনারা আরও মনে রাখবেন, আরও 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 কিছু শব্দ যদি পান সে শব্দগুলো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে। এই শব্দটা বেশি আসছে, যেগুলো 4 থেকে 5 বারের বেশি আসছে সেই শব্দগুলো আমি এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা এবার চলে যেতে পারি আমরা পরবর্তী নিয়মে, 5 নম্বর নিয়মে। দেখেন, মধ্যে যদি নয়ের সাথে যুক্ত বর্ণ হিসাবে ত, থ, দ, কান্দাবাড়ি দ, মধ্যাহ্ন যদি থাকে, ওয়ার পরিবর্তে ম হসন্ত বসে। দেখেন, যে আপনারা মনে রাখবেন, যুক্ত বর্ণ দন্ত্যান্ন নয়ের সাথে, হ্যাঁ, যদি ত, থ, দ মধ্যাহ্ন থাকে, তাহলে সেই শব্দগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? প্রথম এই যে দন্ত্যান্নর পরিবর্তে আমরা ম হসন্ত বসাবো। দেখেন, এই যে আমি এই যে সন্ধান, এখানে আমি সন্ধান, এই যে সন্ধান, এই সন্ধানটা করে দেওয়া হয়েছে, সন্তানটাও করে দেওয়া হয়েছে। দেখছেন, 2-1টা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। আপনারা এই নিয়মে যত প্রশ্ন আছে সব প্রশ্ন এই শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। এবার টেকনিক আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। যে মধ্যে যদি জ থাকে, দেখেন মধ্যে যদি কি থাকে, জ, এই যে জ থাকে, তাহলে সে জয়ের পরিবর্তে আমরা চ হসন্ত বসাবো। কি বসাবো? চ হসন্ত বসাবো। দেখেন, এখানে 2টা নিয়ম আছে, 2টাই কিন্তু এখানে আমরা মার্ক করে দিয়েছি। দেখেন, এই যে 3টা উদাহরণ আছে, 3টা উদাহরণে এখানে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো আপনারা এটা বুঝলেন। হ্যাঁ, এবার আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। চলুন আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই দেখেন, 1 নম্বরে বিসর্গ বসার নিয়ম এখানে খুব সুন্দরভাবে এখানে আমি উল্লেখ করেছি। এখানে আপনারা বুঝতে পারবেন। দেখেন, এখানে উদাহরণ সহ দেওয়া আছে, আপনারা দেখতেছেন। হ্যাঁ, এখানে মনে রাখার বিষয় হলো তিল সরাও সমান সমান কি বিসর্গ বসাও, মানে তিল সরাওর পরিবর্তে আপনারা কী বসাবেন? বিসর্গ বসাবেন। এবার 2 নম্বর নিয়মটা, 2 নম্বরটা নিয়ম দেখবেন, যে টেকনিক টু, যুক্ত বর্ণ থাকলে আপনার খণ্ডক্ত অথবা দ বসাবেন। এটা আলোচনা করা হয়েছে। দেখেন, বিপদে দ আছে, আর সজ্জলে এই যে দ আছে, সৎ প্লাস জন, সজ্জন, এই যে সৎ প্লাস চরিত্র, সৎ চরিত্র, এই যে পেলেন। এই যে টেকনিকগুলোকে নিয়ে এক্সাম্পলগুলো উদাহরণ দেওয়া হয়েছে সন্ধি বিচ্ছেদের। এবার 3 নম্বর টেকনিকে যে আলোচনা করা হয়েছিল, অনিশ্বর থাকলে ম হসন্ত বসে, তার উদাহরণগুলো এখানে দেওয়া আছে। অনিশ্বর দেখলেই আমরা ম হসন্ত ভাববো, ঠিক আছে। এই দেখেন, মনে রাখার টেকনিকটাও এখানে দেওয়া আছে। টেকনিক 4, মাঝে যদি গ থাকে তাহলে গ হবে। একটা উদাহরণ আমরা দিয়ে দিলাম এখানে, দিক প্লাস অন্ত, দিগান্ত। 5 নম্বরে মধ্যাহ্ন প্লাস এই যে ত, থ, দ থাকলে আমরা ম হসন্ত বসাবো। যে 9-এর সাথে ত, থ, দ যুক্ত হলে ম হসন্ত বসাবো, যেমন উদাহরণগুলো আপনারা দেখতেছেন, সন্তান এবং সন্তান। এবার আমরা 5 নম্বরটা তো দেখছেন। এবার 6 নম্বরে জ থাকলে চ হসন্ত বসে। এই যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেই উদাহরণগুলো কিন্তু অনেকবার আসছে, ঠিক আছে। এরপরে আপনারা পরীক্ষার জন্য শর্ট টিপস দেখবেন, বেশি আসে বিসর্গ, অনিশ্বর আর যুক্তবর্ণ ভাঙা। মনে রাখার সহজ সূত্র দেখেন, অনিশ্বর, মহাসন্ত, খণ্ডক্ত, এই 3টি বেশি আসে, এটা আপনারা মনে রাখবেন। দেখেন, আমি আপনাদেরকে পরীক্ষার জন্য যে শর্ট টিপসটাও দিয়ে দিলাম, এগুলো কিন্তু আসেই। হ্যাঁ, এগুলো আসেই সন্ধি বিচ্ছেদ এখান থেকে আসবেই, যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে আসবেই। আমি যে 5টা বা 6টা নিয়ম নিয়ে আলোচনা করেছি সন্ধি বিচ্ছেদের, এগুলো প্রত্যেক পরীক্ষায় থাকবে এবং কঠিনও থাকে, যেগুলো থাকে সেগুলো থাকে। এগুলো কিন্তু সবসময় আসে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি আপনারা যেন কমপক্ষে 1টি নাম্বার পান। হ্যাঁ, 1টি নাম্বার যেন পান, এই জন্য আমি ভিডিওটি তৈরি করি। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।